দয়া করে ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তৈরি, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আর বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো, আর বড়রা যারা এই ভিডিওটা দেখতে চাও তারা তাড়াতাড়ি যাও হেডফোন নিয়ে আসো, কারণ বাড়ির লোক যদি শুনতে পাই তাতে আমার কোনো দোষ নেই। যাও আগে হেডফোন নিয়ে আসো, যাও 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 যাও। ঘরে গিয়ে আমি আমার ভলভো বাসও বার করবো, আমি হিরোন্ডা বাইকটা বার করবো, তাহলে হেলিকপ্টারটা বের করবো, আমার সাথে তোর বাপের টুনটুনিটা বার করি। তুই কি গান মানে আমার বাপ তুললি? তোমার যোদা বাবা রাস্তায় হেলিকপ্টার চালাবে? বাবা কি বলছিতে হেলিকপ্টার চালাবে? বাবা তো ট্রলি চালায়, আমি হেলিকপ্টার চালাবো? মা, বাবু তুই চলে এসেছিস? হ্যাঁ মা। আয় আয় ঘরে আয়। মা মা মা, আমি স্কুল থেকে চলে এসেছি মা, চলে এসেছি। সে তো আমি দেখতে পেয়েছি, আয় ঘরে আয়। শোনো না মা, শোনো না, একটু কথা ছিল। কি বল? আমি আমি স্কুল থেকে চলে এসেছি মা, চলে এসেছি। আরে মানে বল ছেলে, তুই চলেছিস দেখতে পেয়েছি, অন্য কিছু কথা থাকলে বল। মা তুই রাগ করতে গেল, সত্যি তোমার সাথে একটা কথা আছে। কি বল? আমি স্কুল থেকে চলে এসেছি মা, চলে এসেছি। তুই আমার বাচ্চা না, কি করে? তবে আমি কার বাচ্চা? হচ্ছে শুয়োরের বাচ্চা। তোমার নাম শুয়ার? তুমি তো আমার আগে বলনি। হাই ভগবান, তুই আমায় মেরে দে, নাহলে আমি এর গায়ে মেরে দেবো। ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ এই এই দেখ, এইটা আমার ভলভো বাস। এই দেখ, এটা আমার হিরোইন। এই দেখ, এটা আমার চ ওই একটু গাড়ি চালিয়ে এসছি। খুব হাঁপিয়ে গেছি রে, দিনে 4 বার করে মারলে এরকমই হবে। চ একটু বিড়ি খেয়ে এসছি। তুই যা বিড়ি খাবি, তোর বাল বেরিয়েছে? বিড়ি খেতে গেলে বুঝি বাল বেরোনো জরুরি? আমার বাবা বলে যাদের অল্প বয়সে গাল পেকে যায় তারা বিড়ি খায়। তোর বাপ না ঢ্যামনা সাপ, তোর বাপ বালই জানে, কিচ্ছু হবে না। চল কি করে
বুঝলি ভাই, তোরা শুধু আমার সাথে থেকে যা, নিজের জীবনটা তো গান মেরেই দিয়েছি, সাথে তোদেরও মেরে দেবো। খোদা দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? আর তোরা সালা মামেগো ছেলেগুলো আমার ছেলেটাকে বিড়ি খাওয়াতে দিচ্ছিস? না গো কাকা, আমরা তোমার ছেলেকে বিড়ি খাওয়া শেখাইনি, তোমার ছেলে বিড়ি খাওয়াতে এমবিবিএফ করেছে। এমবিবিএফ সেটার মানে আবার কি? মাস্টার ব্লাস্টার বিড়ি পোকা। বোদা, এই বোদা, আমি জানি তুই আশপাশের মধ্যেই কোথাও আছিস। একবার তোকে হাতের নাগালে পাই, তোর কানে বিড়ি গুজে মুখে ফেরকে দিব, তারপরে থাকবিও গাঁট দিয়ে খাবিও গাঁট দে। সালা বাবা মনে হচ্ছে খুব রেগে গেছে, আজ ঘরে এলেই কেলানি মাছ। ভালোই ভালোই বলছি, বেরিয়ে আয়, কিচ্ছু বলবো না। আর যদি আমাকে ধরতে হয় তাহলে তোর একদিন কি আমার 4-5 দিন। এই রে, খুব জোর মুত পেয়েছে, কি করবো এখন? প্যান্টে করে দেবো? না 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 না, পাঁচ ছেলেরা জানতে পারলে খুব রাগাবে, আবার নিচেও তো বাবা দাঁড়িয়ে আছে। ও গান মারা গা, তা করে দিই মা। এই অথবা বৃষ্টি পাবে শালা শুয়োরের বাচ্চা। না বাবা, আমি শুয়োরের বাচ্চা নয়, আমি তোমারই বাচ্চা। তুই ওখানে বসে আছিস, তুই কি ভাবছিস ওখানে বসে থাকলে তুই বেঁচে যাবি? ভালোই ভালোই বলছি, নে ভাই বেটা। না বাবা, আমি বিড়ি খাইনি। হ্যাঁ বেটা, আমি কখন বললাম তুই বিড়ি খাইছিস? মা মেয়েকেও তুই তো নিচে থাকতে স্বীকার করে নিলি। আয় নিচে আয়। না বাবা, আমি সত্যি বিড়ি খাইনি। তুই একদম মিথ্যা বলবি, ঠোঙা চোদা। আমি নিজের কানে রেখেছি বিড়িতে টান দিতে। কই গো, তুমি চলে এসো, আমি ওকে দেখে নিচ্ছি। কেন রে মাগি, এখানে কি সেক্সি পানি চলছে? তুই দেখে নিবি। এই মাগি, চুপচাপ ঘরে যা, নয়তো একে পরে মারবো, তোকে আগে ধুনবো। বোঝা এ বড়া, কোথা গেল রে? 2,000 years later. কিরে রাজু, কোথায় চলি? আর বলিস না রে, জীবনে একটু শান্তি নেই বড়া। শান্তি নেই তো কি হয়েছে, বিমল খা। আরে চাপটা চুদি ছেলে, শান্তি মানে জীবনে সুখ নেই রে, সুখ নেই। ও কেন, কি হয়েছে? কি আবার হবে, ওই বালের ছেলেটার জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না। আবে হয়েছেটা কি সেটা তো বল। আরে যতটুকু পাড়ায় সম্মান বেঁচেছিল তার গাড় মেরে দিল। আবে হয়েছেটা কি সেটা তো বল। আজ নিজের চোখে দেখলাম ছেলেটা বিড়িতে টান মারছে। বিড়ি ছাড়, শুনলাম নাকি গাঁজাও খায়। আরে তুই গাঁজাও ছাড়, এই বয়সে নাকি বৌদি বাজিও করে, জানিস? গাছ ছেলে দেখতে হবে তো, গাছ যেরকম ফল তো সেরকমই হবে। বেশি গাঁড় পাকামো মারাস না। তুই যে ঝুম্পা বৌদির সাথে বাঁশ বাগানে ধরা হয়েছিলিস সেটা পাড়ার লোকে সবাই জানে। ধোয়া তুলতে হবে নাকি? দেখ, পুরনো কথা তুলিস না, আমি কিন্তু ভালো হয়ে গেছি।
ভালো হয়েছে না বাল হয়েছে? ভালো হলে তোর বউ তোর মুখে মুতে দিয়ে চলে যায়। যাই হোক তুই বস, আমার একটা জরুরি কাজ আছে, চলো। কিরে চলে যাচ্ছিস কেন? পুরো কথাটা শুনে যা। না না, আমার কাজ আছে। কই রে, শুনে জানা রে। না না, আমার ঘরে একটা কাজ আছে। আর সহ্য হচ্ছে নে? বেশি গাঁড় পাক্কা। ওরে আমার নাম রাজু। গাঁড়ে লেগো না শুধু শুধু, আর যদি গাঁড়ে লাগো বলিনি মোলাম নিয়ে এসো। শীতের পর গরম, গরমের পরে বর্ষা। নুনুটা কালো হতে পারে, ওটা কিন্তু ফর্সা। আমার নাম রাজু। সালা ঝুঁকেগা নেই। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। সবাইকে রাধে রাধে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি আরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা ভিডিওকে লাইক করে দিও, শেয়ার করতে বলবে না। শেয়ার করতে ভুলবেন না। আর কিছু বলবে? আর হ্যাঁ অবশ্যই আমাদের পার্ট 2 আসবে, কিন্তু তার আগে একটা অন্য ভিডিও আসবে, তারপরে আমাদের পার্ট 2 আসবে। আর তোমরা কি পার্ট 2 দেখতে চাও? আর আমাদের কাছে সময়টা খুব কম হচ্ছে বলে তাই ভিডিওটা বড় করতে পারি না, তার জন্য সরি। আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ভরে ভরে অবশ্যই করবো, অবশ্যই। জি চিকলকে। তো আমি যে বলবো নি, সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে। অনেক কষ্ট করে এডিট করেছি, দেখে না এডিট হচ্ছে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, করলেই 500 নোট।